আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করলাম মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও, ও সাথে আছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো কিভাবে কি করলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো কড়াই বসায় দিছি, এখন আমি তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব দারুচিনি, কয়েকটা দারচিনি নিয়েছি, এটা দিয়ে দিব কয়েক টুকরো তেজপাতা। এখন যে পেস্ট কুচাই নিছি, পেস্টটা দিয়ে দিব। এখন আমি পেস্টগুলোকে ভালো মতন ভেজে নিব লবণ ছাড়া। এই যে মাংসগুলো দিয়ে রেখে দিছি। তো যেহেতু গরুর মাংস বসাবো, গরুর মাংসের পেঁয়াজ এত ভাজা লাগে না, আমি আদা ভাজছি। এখন এক এক করে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা একসাথে বাইটে নিচ্ছি, এটা দিয়ে দিব। একসাথে বাটা দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। জালটা যার যার ইচ্ছাটা সবাই একটু পছন্দ করে, তাই আমি জালটা একটু বেশি দিলাম, 3 চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সবাই লাস্টে আমি লবণ দিয়ে দিব, 2 চামচ লবণ। মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, একটু কষানো হোক, তারপর গরুর মাংসটা দিয়ে দিব। তো দেখি আমার মশলাটা কতটুকু কষানো হলো। মশলাটা ভালো করে নাইড়া সেটা মিক্স করে দিতেছি মাংসের ভিতরে দিকে। হয়ে গেছে, মশলা মিশানো হয়ে গেছে মাংসের সাথে। এখন আমি ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিই। এই মাংস কতটুকু কষানো হলো, সুন্দর কষানো হয়েছে। সিদ্ধটা কতটুকু হয়েছে একটু দেখি। সিদ্ধ হয়নি, সিদ্ধ একটু হবে। তো একটু সময় লাগবে, গরুর মাংস খুব শক্ত। আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিব। 5টা 7টা 8টা বাসি দিছি। এখন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখন মাংসের তেল দিয়ে আমি আলুটা বেছে নিব। বিসমিল্লাহ দিয়ে দিব কড়াইতে। এক্সট্রাভাবে কিছুই লাগবে না, তেল মশলা লবণ সব মাংসটা দিয়েই আমি আলুটা বেছে নিতেছি। একটু জলের পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটার মাংসটা একটু জাল আসুক, পানিটা দিছি, এটা একটু জাল হবে। 10 মিনিট পর নামাই নিব। তো হয়ে গেছে আমার গরুর মাংস। কড়াই থেকে আমি এটার মধ্যে ঢাইলে নিচ্ছি, পাতিলে ডালছি। এখন নামিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও বসাবো। তো এখানে দিয়ে দিছি 3 টুকরা দারচিনি, এলাচ আমি ছেঁচে দিছি, দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি মটরশুঁটি আর গাজর কুচাই নিছি, একটু হালকা বাদ দিছি। এখন আমি এটা তেলে দিয়ে দিব। একটু ভাজে নিই ঝরঝরা করে, তারপর পানি দিয়ে দিব। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিব লবণ। তো এখন ডাইকে দিব, চালটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। তো দেখি আমার পোলাওটা কেমন হলো। চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। যেটুকু ভিজে আছে এটুকু পানি টেনে নিব। তো মাংস হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে, এখন শুধু খাবারের পালা। তো এই তো রান্না শেষ করলাম। তো এখন এই যে পোলাও, সালাদ আর গরুর মাংস নিয়েছি, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে রান্না। তো
খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। গোস্ত খুব ভালো সুন্দর সিদ্ধ হয়েছে যে। তো রান্না খুবই মজা হয়েছে, সেই হয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।